ডেইলি কলকাতা নিউজে আপনাদের স্বাগত জানাই। দিনের গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখুন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডেইলি কলকাতা নিউজ। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার গুরুত্বপূর্ণ দুই বিধানসভা ডায়মন্ড হারবার এবং ফলতার বেশ কিছু এলাকায়, যেখানে ভোটের আগে উত্তেজনা ক্রমশ চরমে উঠেছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এই দুই অঞ্চলের বিভিন্ন গ্রাম ও পাড়ায় তৃণমূলের তথাকথিত বাহিক বাহিনীর দাপট লক্ষ্য করা গেছে। অভিযোগ, একাধিক বাইকে করে দলীয় কর্মীরা এলাকায় প্রবেশ করে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের ওপর চাপ সৃষ্টি করেছেন। অনেক ক্ষেত্রেই তাদের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে। 4 তারিখের পর খেলা হবে এবং ভয়ঙ্কর খেলা হবে, এমনই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। অনেকেই ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও তারা জানিয়েছেন যে এই ধরনের হুমকির কারণে তারা চরম নিরপেক্ষহীনতায় ভুগছে। অন্যদিকে ফলতা বিধানসভার প্রার্থী দেবাংশু পান্ডা এই ঘটনা নিয়ে সরব হয়েছে। তিনি মিডিয়ার সামনে এসে অভিযোগ করেন, তৃণমূলের হারমাদ বাহিনী বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের ভোটার কার্ড এবং আধার কার্ড ছিনিয়ে নিচ্ছে। তাদের দাবি, এর মাধ্যমে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করা হচ্ছে। তিনি আরো জানান, এই গুরুতর বিষয়টি নিয়ে তিনি ইতিমধ্যেই রামনগর থানা এবং ফলতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলেই তার দাবি। এই পরিস্থিতিতে তিনি বাধ্য হয়ে বিষয়টি ভারতের নির্বাচন কমিশনের নজরে আনেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন জানান, যাতে সাধারণ মানুষ ভয়মুক্ত পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এখন প্রশ্ন উঠছে, ভোটের আগে কেন এমন উত্তেজনা? প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কি পদক্ষেপ নেওয়া হবে, সেটাই এখন দেখার বিষয়। আপনাদের কি মনে হয়, এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি কোন দিকে যেতে পারে? আসুন আমরা পুরো ভিডিওটা দেখি, তারপর কমেন্ট করে অবশ্যই জানান আপনার মতামত। ডেইলি কলকাতা নিউজ সত্যের সন্ধানে আপনাদের পাশে। ধন্যবাদ। বলছি, গোটা ফলতা জুড়ে আজকে সকাল থেকে বিভিন্ন সাধারণ মানুষকে থ্রেট দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে যাতে তারা ভোট দিতে না যায়। এবং এও ভয় দেখানো হচ্ছে যে ভোট কেন্দ্রে একটা লাইট লাগানো আছে, সেই লাইটে ক্যামেরা লাগানো আছে এবং বোতাম ক্যামেরা লাগানো আছে। তারপরে ভোটার ইভিএমে আতর লাগিয়ে দেওয়া হবে। তার এছাড়াও বলা হচ্ছে যে এমন জায়গায় ইভিএম রাখা হবে, সেখান থেকে তারা বাইরে থেকে সব দেখতে পাবে, অতএব ভোট দিতে যাওয়ার দরকার নেই। এবং এও বলছে যে সিসিটিভি যে ক্যামেরা যিনি দায়িত্ব পেয়েছেন, নাম শুনলাম আমি, যেটা লালটু শেখ বা লালটু মোল্লা জাতীয় তিনি একজন আছেন, তিনি সিসিটিভির দায়িত্ব পেয়েছেন। ফলতায় এই 261টা বুথে সিসিটিভি ক্যামেরা এইসব লাগানোর জন্য। তিনি নাকি তৃণমূলের লোক, তিনি এমনভাবে ক্যামেরাও লাগাবেন, সঙ্গে এমন একটা ক্যামেরা লাগিয়ে দেবেন ওর মধ্যে, যেটা তৃণমূল পার্টি অফিস থেকে দেখা যাবে কে কোথায় ভোট দিচ্ছে। আমি নির্বাচন কমিশনকে বলবো যে সাধারণ মানুষ যেটা অভিযোগ করছে, সেই অভিযোগটা আমি গেছিলাম সাধারণ মানুষের কাছে, তাদের পক্ষে এইটা আপনারা দেখবেন এই বিষয়টা, যে ভোটার ভোট কেন্দ্রে কোনো ফলস ক্যামেরা লাগানো রয়েছে কিনা, বা ইভিএম জানলার দিকে রাখা আছে কিনা, বা আতর লাগানো আছে কিনা, বা সেলোটে মেরে দেওয়া আছে কিনা, এগুলো আপনারা ভালো করে দেখবেন। এবং কিছু কিছু বুথে, যেরকম 268 নম্বর, 239 নম্বর, 50 নম্বর, এরকম অনেক জায়গা আছে যেখানে হিন্দু বুথগুলো যেগুলো রয়েছে, সনাতনীদের বুথ, যেখানে ভোট তৃণমূল খায় না, সেই সব ভোটগুলো সেই সব বুথে গিয়ে হিন্দু সাধারণ মানুষের কাছ থেকে গিয়ে আধার কার্ড, ভোটার আই কার্ড কেড়ে নেওয়া হয়, তাদের আইডেন্টিটিগুলো কেড়ে নেওয়া হয়, যাতে তারা 29 তারিখ ভোট দিতে না যেতে পারে।
আমি আইসি রামনগরকে বলেছি, আইসি ফলতাকেও বলেছিলাম, এর আগে যিনি ছিলেন। আমি দুজনকে অনুরোধ করব এবং পুলিশ অবজারভার যিনি আছেন ওনাকেও অনুরোধ করব, নির্বাচন কমিশনকেও অনুরোধ করব, এইসব অভিযোগ যেগুলো আসছে খতিয়ে দেখবেন এবং এইগুলো দ্রুত নিষ্পত্তি করবেন। কারণ যেগুলো যদি হয় আর আমরা যদি মানে জানতে পেরেছি এগুলো হচ্ছে এবং সাধারণ মানুষের অভিযোগ ভালো খতিয়ে দেখবেন, নচেত ফলতা যে সন্ত্রাস মুক্ত যে পরিবেশ সেটা কিন্তু করা যাবে না। এবং যে ফলতা আজকের গোটা ভারতবর্ষ জুড়ে যে সুনাম, যে গণতন্ত্রে হত্যা হয়, যেখানে হচ্ছে সাধারণ মানুষ ভোটাধিকার দিতে পারে না, সাধারণ মানুষ বাচ্চারা হয়, যেখানে হচ্ছে সাধারণ হিন্দু সনাতনী মানুষদের ওপরে গাড়ি ঘরদর ভাঙচুর করে লুটপাট করা হয়, মারধর করা হয়, এইরকম জাতীয় একটা সন্ত্রাস পরিবেশ তৈরি রয়েছে। সেই ফলতায় স্বাভাবিক এবং স্বচ্ছ ভোট করাতে গেলে এইসব অভিযোগ, সাধারণ মানুষের যে অভিযোগগুলো আছে এইগুলো আপনারা দেখবেন এবং দ্রুত এর নিষ্পত্তি করবেন, এই আশা রাখবো নির্বাচন কমিশনের কাছে। ধন্যবাদ। চ্যানেলের আরও খবর দেখতে চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত দিন।